হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব। ব্রাজিলকে এক হালি উপহার দিল আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির অধীনে দুর্দান্ত ফর্মে উঠতে থাকা আর্জেন্টিনার কাছে পাত্তা পেল না দরিভাল জুনিয়রের ব্রাজিল। তবে ক্লাব পর্যায়ে ব্রাজিলের তিনজন স্ট্রাইকার ফর্মে থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির কাছে ধরাশয়ী হয়েছেন ব্রাজিলের কোচ বলতেই হবে। একেবারে ফার্স্ট ক্লাস এবং টপ ক্লাস পারফরমেন্স করেছে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। যদি আর্জেন্টাইন স্পাইডার জুলিয়ান আলভারেজের কথা বলি তাহলে আসলে কম হয়ে যাবে, কোনো দিকেই কম ছিল না। লিয়ান্ড্রো পেরেদেস এবং ক্রিশ্চিয়ান রোমেনো খেলার মাঠে যা দেখিয়েছেন তা আসলে বলার বাইরে। আর্জেন্টিনার হয়ে গোল শুরু করেছেন জুলিয়ান আলভারেজ। ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন তিনি। অবশ্য এরপরে এনজো ফার্নান্দেজ 12 মিনিটের মাথায় গোল করেছেন ব্যবধান দ্বিগুণ। তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের যে গোলটা ছিল সেটা আরও আকর্ষণীয় ছিল। খেলার 37 মিনিটের মাথায় এত সুন্দর একটা দৃষ্টিনন্দন গোল উপহার দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এবং শেষ মুহূর্তে যে গুইলিয়ানো সিমিওনে, যে ব্রাজিলের সাথে আসলে তার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলছে ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে, সেই ম্যাচে তিনি গোলের দেখা পেলেন এবং তার ক্যারিয়ারের গোলের যাত্রাটা কিন্তু শুরু হলো ব্রাজিলের বিপক্ষে গোল দিয়ে। এই জিনিসটা কিন্তু একজন ইয়াংস্টারকে অবশ্যই সবসময় উৎসাহ দেবে এবং অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য। অন্যদিকে ব্রাজিলের হয়ে মাত্র 26 মিনিটের মাথায় কুনিয়া একটি গোল পরিশোধ করেছেন ম্যাচটি। এবং বলতে গেলে আসলে চরম মাপের ফাইটিং হয়েছে। তবে আর্জেন্টিনার ট্যাকটিক্সের কাছে পুরোপুরি ধরা খেয়েছে ব্রাজিল। এবং রোজার মাস আসলেই ব্রাজিলকে যেন অন্যরকম একটা ভূতে ধরে, সেটা আমরা সবসময় দেখেছি। এর আগে 2014 বিশ্বকাপের সময় এই রোজার মাসেই কিন্তু ব্রাজিল বেশ একটা বড়সড় ধাক্কা খেয়েছিল বলতে হবে। তো যাই হোক, কোচ লিওনেল স্ক্যালোনি এমন একটা দল বের করে আনছেন এবং সামনে আরও কিছু হয়তো নতুন নতুন খেলোয়াড়কে তিনি নিয়ে আসবেন। আসলে স্ক্যালোনির উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আপনি দেখেন লাউতারো মার্টিনেজ, লো সেলসো, লিওনেল মেসি তারা কিন্তু মাঠে নেই, তারপরেও আর্জেন্টিনা এত সুন্দর একটা দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ল। তবে ম্যাচের আগে রাফিনহা বেশ কয়েকটি উচ্চবাচ্য যুক্তিতর্কমূলক কথা তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, সেটা আমি আর বলতে চাচ্ছি না। তবে আর্জেন্টিনার জবাবটা মাঠে বেশ ভালোভাবেই দিয়েছে, তাই খেলার মাঠেই জবাব দেওয়াটা আমি প্রাধান্য দিই। সো রাফিনহা বেশ ভালো ফর্মে ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম রাফিনহা হয়তো একটি গোল করবে। আর্জেন্টিনার জন্য বড় আতঙ্কের কারণ বা চিন্তার মূল কারণ ছিল কিন্তু এই রাফিনহা, কারণ তিনি ফর্মে ছিলেন। তবে আর্জেন্টাইনদের কাছে কোনো পাত্তাই পাননি তিনি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে দ্রুত ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনি যদি আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার হয়ে থাকেন অবশ্যই কিন্তু বিডি আর্জেন্টিনা ক্লাবে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।